সত্যি ভাই, এই খবরের চ্যানেলগুলো না বাড়া খুবই অদ্ভুত। কেন বাড়া বলতো? না মানে ওই দেখছি তো, 1 মাস ধরে খালি বলেই যাচ্ছে এই বঙ্গে বৃষ্টি ঢুকলো, এই তো আজকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে, কিন্তু দেখ ঘোড়ার বাল কিছু হয় না। ঠিকই বলেছিস ভাই। কিন্তু আমি না একটা কথা ভাবছিলাম। কি ভাবছিস বলতো? ওই চম্পাবতী এত দিন দিন কেন মোটা হয়ে যাচ্ছে, তাই না? ধুর ধুর, ওই সব গল্প এখন কে ভাবে রে? আসলে আমি ভাবছি, এই যে আলিপুর আপাতত এরা বাল বুঝে কি করে বলতো? আর কখন বৃষ্টি হবে কি কখন বৃষ্টি হবে না? আরে এটা তো খুবই সাধারণ। যখন ওরা দেখে আকাশে খুব মেঘ করে তখন বলে দেয় যে আজকে বৃষ্টি হবে। বলছিস কি রে? তবে আর বলছি কি রে, ওই মেঘ দেখে বলে দেয় যে বৃষ্টি হবে, হলে ভালো, না হলে গার মারা গেল। তাই তো ওর কাছে কমপ্লেন করতে না আমি যাব। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাই তো বললি সারা খবরের চ্যানেলগুলো প্রত্যেকদিন বলে বৃষ্টি হবে, অথচ কথায় কিছু হয় না। তবে যাই বলিস রে ভাই, এ বছর একটা কিন্তু রেকর্ড হয়ে গেল। কি বলতো? আরে ওই যে কালকে তো রথ, আর প্রত্যেক রথে তো কাদা হেঁটে হেঁটে মেলা দেখতে যেতে হয়, কিন্তু এই প্রথম বছর যে শুকনোতে মেলা দেখতে যাব, তাই একটু আনন্দ হচ্ছে আর কি। ধুর পাগল, কি যে বলিস না তুই। আরে বাড়া, কাদায় হেঁটে তবে তো মজা আসবে মেলা দেখতে। কি রকম? আরে পাগল, তোকে এখন আমি কিভাবে বোঝাবো বলতো? আরে বাড়া, যখন মেলায় কাদা হবে আর আমরা সুন্দর সুন্দর বৌদিরা মেলা দেখতে যাবে, আর যখন কাপড় তুলে যাবে তখন কেমন লাগবে বলতো? পুরি কুমারানি, তোর তো চিন্তাধারা অনেক দূর, আমি তো এই জিনিসটা আগে ভাবিনি। হাট বাড়া, তোরা লেওড়া কাজের কথা বাদ দিয়ে খালি উল্টো পুল্টো চিন্তা করাই বদির। কাপড় কাদা, আরে বাড়া আসল কথা আইনা। কিরে ভাই, তোর আবার কি হলো? আরে কালকে তো রথ আছে, আগের বছরে তো রথে পিকনিক করেছিলাম, মনে আছে তো? এবছর ছোট্ট একটা পিকনিক করলে কেমন হয়? আবার পিকনিক? হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে নাকি? অবশ্যই আছে। এই 2 দিন আগে তোর জন্মদিন পালন করতে গিয়ে অনেক টাকা শেষ হয়ে গেছে। গাড়ে হুঁশ আছে তো? ওই টাকা যদি আমাদের কাছে থাকতো তাহলে কালকে একটা বড় পিকনিক করা যেত নাকি? বিশাল একটা বাল ছিঁড়ে দিয়েছো। সালা কেক এনে নিজেরাই খেয়ে কার উল্টে পড়েছিলি, মনে আছে তো? ওবার অত কিছু শোনা লাভ নেই। যদি কালকে পিকনিক করার ইচ্ছা আছে তাহলে তোকে সব টাকা দিতে হবে, যেহেতু জন্মদিনটা তোর ছিল। হ্যাঁ রে বল্টু, এটা কিন্তু একদম ঠিক কথা যে তোর জন্মদিনটা তোরই ছিল। তোরা তো একটা দায়িত্ব বলে কিছু থাকে না, যে আমাদের জন্য কিছু একটা পার্টি টাটি করার, তাই কালকের পিকনিক খাওয়াটা তুই দে কেমন? তোকে এত চোদাতে হবে না বাল। কেকটা যখন এই সোয়ারে বাচ্চা খেয়েছে তখন পুরো পিকনিক খরচাটা ওকে দিতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একদম ঠিক কথা যে তুই পুরো কেকটা খেয়েছিস। তাই কালকে পিকনিকের খরচাটা সম্পূর্ণ তোর দায়িত্ব কথা। ও আচ্ছা, কেকটা নয় আমি একা খেয়েছি, তাই আমাকে পয়সা দিতে বলছিস, কিন্তু বাদ বাকি যে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল তার টাকাগুলো কে দেবে? দেখ ভাই, কালকে যদি নির্ধারিত পিকনিক করতে ইচ্ছা থাকে তাহলে হিসাবের মতো সমস্ত টাকা পিকনিকে তোরা দুজনকে দেওয়া কথা। কারণ তুই কেক খেয়েছিস আর যে তার জন্মদিন তা বল্টু ছিল, তাই তোরা দুজনই মিলে ঠিক করে পয়সা দিবি কিনা। যদি দিস তাহলে কালকে পিকনিক হবে, আর যদি না দিস তাহলে রাধার গাড়ে। এবার তোরা পিকনিক করবি কিনা, তোদের ব্যাপার।
এটা কিন্তু একদম ঠিক কথা বলেছিস ভাই। কি রে ন্যাপলা, এখন তুই কি ভাবছিস বল? ঠিক আছে, যেহেতু আমি কেক খেয়েছি তাহলে কালকে পিকনিকে ডিজে বক্সটা আমি দেব, কিন্তু আর যা যা খরচা হবে সেটা আর কিন্তু পুরো তাই বল্টুকে একা দিতে হবে। কি রে বল্টু, তুই এখন কি বলছিস বল? পিকনিক করবি কি করবি না রে? সেই পিকনিকের আবার প্রথমে তুই বলেছিস। ঠিক আছে, বাদ বাকি যা খরচা হবে আমি একাই দেব, কোনো চাপ নেই। এমনিও আবার বাবা বলছে ভিখারিদেরকে খাওয়ানো অনেক পুণ্য কাজ। তাই কালকে সবাই সকাল সকাল চলে আসবি গাড় খুলে খাওয়ার জন্যে। শালা লেওড়া চোদার দল বল্টুকে একদম হালকায় নিচ্ছে এখনো। এরা জানে না বল্টু কি জিনিস। তোর কি মনে হয় মালটা টাকা জোগাড় করতে পারবে না? ফাঁকা ডায়লগ দিয়ে চলে গেল। আমার তো মনে হয় বাড়া পারবে না। ও খালি ফাঁকা ডায়লগ দিয়ে গেল। কিন্তু ন্যাপলা, তোর গল্পটা বল, তুই ডিজে বক্স দিবি তো? আরে তুই কাকে কি বলছিস রে? আমার বাপ একটা, আমার কথাও একটা। ক্লাবে তোরা আসার আগে আমি ডিজে বক্স নিয়ে হাজির হয়ে যাব, দেখে নিস।